আজকে যা দেখাবো এইভাবে রান্না করলে আর কিছুই লাগবে না, এতে পুষ্টিগুণ সব কিছুই ঠিক থাকে। শিং মাছের ঝোল আলু দিয়ে, এটা সচরাচর আলু দিয়ে রান্না করা হয় না, কিন্তু আজকে আমি একটু আলু দিয়ে রান্না করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম, সবাই বলে যে শিং মাছের নাকি কী খায়, ভুনা খায় নাকি ঝোল খায়। আমার মতে শিং মাছের ঝোলটা যতটা উপকারী, মাছের থেকে সবচেয়ে বেশি উপকারী। এখানে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি আর অল্প কিছু আলু নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ি, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু কম এখানে ব্যবহার করব, বেশি একটা পেঁয়াজ ব্যবহার করব না। এবার হচ্ছে আমি এখানে একটু মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতোই, যে যেরকম ঝাল খাই আর কি সেরকমই। দেওয়ার পরে এটা হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। একটু আদা রসুন বাটাও এখানে আমি অ্যাড করছি। হাত দিয়ে চটকানো হয়ে গেলে জাস্ট মশলাটা মাছের সাথে যেন মিশে যায়, এইভাবে চটকিয়ে এখানে একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরাটা একটু ভাজা হয়ে গেলে, এইভাবে গোটা জিরা দিলে আসলে মাছের গ্রানটা অন্যরকম হয়ে যায়। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম এখানে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। বেশি একটা কষাবো না, হালকা একটু কষাবো, বেশি কষালে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই এভাবে এই যে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে বেশি করেই পানি দিব, যেহেতু এটা আমি একটু ঝোল রাখবো। ব্যাস, ভিডিও বড় হওয়ার জন্য আর দেখালাম না কতটুকু ঝোল হয়েছে। এখানে আমি একটা প্লেটে নিয়ে নিলাম, কিছু ভাত নিচ্ছি। মানে এখানে ঝোলের পরিমাণটা কতটুকু সেটা দেখানোর জন্যই আসলে মেন উদ্দেশ্য। এই যে মাছের তরকারিটা দেখতে পাচ্ছেন, ফাইনাল লুক এটা কীরকম এসেছে। আমি একটা চামচ দিয়ে দেখাই দিচ্ছি আর কতটুকু কী পরিমাণে ঝোল আমি রেখেছি। ঝোলটা একদম পাতলা হয়েছে।